আমি জানি তো সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে অপরেছি কৃষ্ণ তুমি নবঘন শ্যাম তুমি নবঘন সত্যে নারায়ণ তুমি ত্রেতায় তুমি রাপরেতে কৃষ্ণ তুমি নবঘন শ্যাম তুমি নবঘন আর সত্যে নারায়ণ তুমি ত্রেতায় তুমি অপরেছি কৃষ্ণ তুমি নবঘন শ্যাম তুমি নবঘন শ্যাম সত্যে নারায়ণ তুমি তাই তুমি রাখরেতে কৃষ্ণ তুমি নবঘন শ্যাম তুমি নবঘন শ্যাম আর করিতে গৌরাঙ্গ এলে নদিয়া দরে দরে নন্দিয়ানে গৌরহরি তাই তো গৌরহরি তাই বলিতে গৌরাঙ্গ হয়ে নদিয়া দারে দারে নন্দিলাগে গৌরানিতাই তুমি গৌরানিতাই আর করিতে গৌরাঙ্গ দরে দরে নন্দিলালে গৌরানিতাই তুমি গৌরানিতাই সম্ভবামি যুগে যুগে 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 সম্ভবামি যুগে যুগে
जातम सहो गणरघुनाथनितं तां शौर्यं सावधूतं सावधूतं परिधनसहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादानं सबगणललिता विशाखान्विता शम्भवामि जुगे जुगे तस्मै श्री गुरुवे नमो नमो अज्ञानतिमिरन्धस्य ज्ञानोदयेन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै गुरुदेव परम ब्रह्मा तस्मै श्री गुरुवे नमो नमो पिता स्वर्ग पिता धर्म पिता हि परमं तप पितोरि पृथिवा पन्ने प्रियन्ते सर्वदेवता माता धर्मी धरित्री दया दया सती जननी जन्म भविष्य देवी रमणी श्रेष्ठ निर्दोषा सर्वदुःखहारा एषो सरस्वती कण्ठे करमा बसति तव हरिनाम संकीर्तन पंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धु वैभवश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सामने আসুন ইসরায়েল আসবে এই ভক্ত সমাগম বাবা जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण
कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे মায়েরা ভক্ত সংঘটিত গোবিন্দ সেবায় কীর্তন গাইব, আপনারা কিছু মনে করবেন না। তার মধ্যে কিছু কিছু ফুল এমনিতেই ঝরে পড়ে যায়, কিছু কিছু ফুল গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ভক্তবৃন্দরা তুলে নিয়ে এসে গোবিন্দের চরণ সেবা করে। আবার দেখবেন কিছু কিছু ফুল ফুলের মালা হয়ে মৃত ব্যক্তির সঙ্গে সে গলায় শ্মশানে চলে যায়। আবার অনেক ফুল এমন ভাবে সেই গাছের তলায় নিষ্কৃষ্ট হয়ে শুকিয়ে যায়, যা কখনো গোবিন্দের চরণ সেবা রাখতে পারে না। তেমনি বাবা আমাদের জাগতিক জগতে অনেক ভক্তবৃন্দ রয়েছে, কিন্তু বাবা সকল ভক্ত কিন্তু গোবিন্দ সেবার জন্য লাগতে পারে না। আপনারা কৃপা করে যে মনোবাসনা নিয়ে আজকে এই লীলা কীর্তন শ্রবণ করার নিমিত্তে সকলে মিলে একত্রিত হয়েছে, আর আমার মতো এই অধম আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি এই পাপীর অনেকই মারতে দিয়েছি বাবা। তাই কেউ কোনোভাবে ব্যাঘাত না ঘটিয়ে একাগ্র চিত্তে গোবিন্দের নাম শ্রবণ করুন। কেননা বাবা আমরা এই জাগতিক জগতে অনেক কথায় অনেক সময় ব্যয় করি বাবা। জাগতিক জগতের কর্মতে আমরা অনেক সময় ব্যয় করি, কিন্তু কীর্তন শ্রবণ করার জন্য কোন ভক্তবৃন্দ গোবিন্দের চরণ পাওয়ার জন্য
আমরা কেউ তার চরণ সেবায় এসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করার সময় পাই না বাবা। তাই আমাদের জাগতিক জগতে অনেকের সময় তো চলে গেছে বাবা। খেলায় খেলায় দিনে দিনে আমাদের অনেক সময় অতিবাহিত হয়েছে, কিন্তু একবারও গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি দেবার মতো কোন ভক্ত নয়ন জল দিয়ে একবারও হে কৃষ্ণ হে গোবিন্দ তোমার নাম বলে আমরা কেউ তার চরণে এসে পড়ি না বাবা। এই জাগতিক জগতে সূর্য যদি উদিত হয় আবার পরের দিন পূর্ব গগনে উদিত হয়, কিন্তু আমাদের এই দেহের সূর্যের অস্ত যদি একবার চলে যায়, এই দেহের সূর্যের অস্ত যদি একবার চলে যায় তাহলে আর এই জাগতিক জগতে আর কখনো ফিরে আসি না বাবা। মহারাজ পরীক্ষিত কৃষ্ণ কথা শ্রবণ করলেন কখন? যখন তার জীবনের আয়ু 7 দিন মাত্র বাকি থাকলো বাবা। অপরাধ করল বৈষ্ণবের চরণে, বৈষ্ণবের চরণে অপরাধ করি ব্রহ্ম শাপগ্রস্ত হল। সৌমিক মুনির পুত্র সিংহ তাকে অভিশাপ দিলেন যে আমার পিতার গলায় তুমি যে সর্বখানা গলার মালার মতো করে পরিয়ে দিয়েছ, সেই অপরাধের কারণে তোমার আয়ু মাত্র 7 দিন। এই 7 দিনের মধ্যেই তোমার মৃত্যু। তাই বাবা আমাদেরও জাগতিক জগতের আয়ু মাত্র 7 দিন। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আমাদের কিন্তু মৃত্যুবরণ করতে হবে। তাই বলছি রবি যদি সামনে চল, মানে হচ্ছে রবিবার, রবি যদি সামনে চল, সামনে গেলে তোর মঙ্গল হবে, মঙ্গল হবে। আর মঙ্গল হলে তোর বুদ্ধি বাড়বে, বুদ্ধি
যদি সামনে চল রবিবার সোম রইবি যদি সোমবার মানে সামনে চল আর সামনে গেলে তোর আর যদি মঙ্গল হয় তবেই তোর বুদ্ধি বাড়বে আর বুদ্ধি হলে বৃহস্পতিবার মানে হচ্ছে তোর ঘরে অর্থ সম্পদ আসবে আর অর্থ সম্পদ আসলে শুক্রবার মানে তোর শান্তি হবে আর যদি এই শান্তিটাকে ধরে রাখতে না পারিস তবে শনিবার মানে শনি এসে তো রাহুকে গ্রাস করে নিয়ে চলে এই যে 7 দিন মাত্র আমাদের জীবনের আয়ু এই 7 দিনের মধ্যে কি কখন যে চলে যাব তার কোনো সময় নেই বাবা জগৎ থেকে জগতে ট্রেন আসলে সিগন্যাল দেয় এই সময় ট্রেন আসছে কিন্তু কারো জীবনে যদি মৃত্যু ঘটে যায় বাবা আমরা কি কেউ বলতে পারবো যে আমার এই দিনটার মধ্যে আমার মৃত্যু হবে কেউ বলতে পারবো না রাত্রিবেলায় নিদ্রায় গেলে পরের দিন যে আবার জাগ্রত হব আর কি কোনো গ্যারেন্টি আছে বাবা আমরা আবার পরের দিন জাগবো কোনো গ্যারেন্টি নেই তেমনি আমরা আমাদের এই জীবনের আয়ু অনেক সময় নষ্ট করে ফেলেছি আর সময় অপচয় নয় আমরা সকলেই মিলে একাগ্র চিত্তে হরিনাম ভজন করব কৃষ্ণ নাম ভজন করব তাই বাবা আজকে আপনাদের সম্মুখে আমি যে গীতাটি পরিবেশন করার জন্য আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা 64টি লীলার মধ্যে 16 প্রহর ব্যাপী যজ্ঞানুষ্ঠানের নিত্য লীলা এটি হচ্ছে শ্রীমতী রাধারানী এবং প্রাণ গোবিন্দের মান মিলন শ্রীমতী রাধারানী বাসক সজ্জা নির্মাণ করেছে কিন্তু বাসক সজ্জা নির্মাণ করে প্রাণ গোবিন্দ আমার আসলেন না রাধারানীকে কেশ পরশ করে কথা দিয়েছিল রাধে আজ নিশীথে তুমি কেশর কুঞ্জখানা ভালো করে সাজিয়ে রেখো আমি আজ নিশীথে তোমার কুঞ্জে যাপন করব কিন্তু গোবিন্দ যে কথা দিলেন কথা দিয়ে আর তিনি আসলেন না এই জন্য শ্রীমতী রাধারানীর অভিমান হলো মান মঞ্চে গিয়ে মান মঞ্চে বসে ইতিপূর্বে আপনারা শ্রবণ করেছেন কলহন্তরিতা আর এখন সেই কলহন্তরিতা অর্থাৎ কেউ যদি ঝগড়া লেগে যায় বাবা তাহলে আমরা কি করি একটা বিচার করে দিয়ে ফয়সালা করি তেমনি শ্রীমতী রাধারানী এবং প্রাণ গোবিন্দ একটু কলহন্তরিত ঝগড়া বিবাদ হয়েছে তাদেরকে এক জায়গায় নিয়ে এসে
তাদেরকে মিলন করিয়ে দিতে হবে, এটি হচ্ছে আমার কাজ। তার মানে আমাকে বিচারকের দায়িত্বটা করে দিতে হবে। আপনারা এই বাবা একাগ্রচিত্তে শ্রবণ করছেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় বাবা, আপনার নিজ ঘরে নিজের সন্তান মনে করি আমার সকল অপরাধ আমার সম্মুখ দৃষ্টি দেবেন। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ। আহা কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা আমার, যেন কাঁধে ঘন ঘন কৃষ্ণ 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 বলি গোরা ওরে কাঁদে ঘনে ওরে কাঁদে ঘনে ঘনে হরে কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা আহ কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা আমার, কাঁধে ঘন ঘন হরে কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা হরে কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা আমার কাঁধে ঘনে ঘনে আর সুরধ্বনি ধারা ও কত সুরধ্বনি ধারা বহে কত সুরধ্বনি ধারা বহে ও কত সুরধ্বনি ওরে ধারা বহে কত সুরধ্বনি ধারা বহে তুই আমার গোরা যেন কাঁধে ঘন ঘন কত সুরধ্বনি ধারা বহে প্রভু আমার গোরা ভেসে যাই যেন গোরা আমার ভেসে যাই ভেসে যাই ও গোরা ভেসে যাই ভেসে যাই দুটি নয়নে ধরে
ভেসে যাই হবে না কেন গো হবে না কেন গো হবে না কেন গো হবে না কেন গো যেই গো সেই কৃষ্ণ হবে না কেন গো যেই গো সেই কৃষ্ণ হবে না কেন গো যেই গো সেই কৃষ্ণ হবে না কেন গো কৃষ্ণ হবে না কেন মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে ব্রজলীলা করা ছাদে মনেতে পড়েছে ব্রজলীলা করা ছাদে মনেতে পড়েছে ব্রজলীলা করা ছাদে মনেতে পড়েছে মনেতে পড়েছে ও সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে ব্রজের কানাই ব্রজের নিমাই সেই তো এসেছে ব্রজের নিমাই সেই তো এসেছে পীড়িতির মূরতি পীড়িতির মূরতি পীড়িতির মূরতি পীড়িতির মূরতি ওরে রাই কেন একাকৃতি পীড়িতির মূরতি রাই কেন একাকৃতি পীড়িতির মূরতি রসঘন মূরতি রসঘন মূরতি রসঘন মূরতি রসঘন মূরতি ওরে রাই কেন একাকৃতি রসঘন মূরতি রাই কেন একাকৃতি রসঘন মূরতি আমি বোঝাতে যাই না আর বলা তাদের মুরব্বীরা বোঝাতে যাই না পরিপূর্ণভাবে বিবর হলো বোঝাতে যাই না পরিপূর্ণভাবে বিবর হলো বোঝাতে যাই না কৃষ্ণ কৃষ্ণ বলি কৃষ্ণ কৃষ্ণ বলি গোড়ায় আমার কাঁধে ঘন ঘন ঘনে 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 কত সুর ধনি ধন বহি গোড়ার